আপনি 300 কুলের গাছ করুন, 5 সাল পরে আপনার এই যে নাড়া পাঁচির আছে একটাও আমি রাখি দিব না। ব্যাকিং এর অভাব, রুটি রোজগারের অভাব নাই, মাটি ভালো, এই মাটি অনেক কিছু হবে। তো আমি টার্গেট নিয়ে আছি ওই এগ্রিকালচার অফিসারকে দিয়ে যে আমি এইবার আপেল করব। পুরুলিয়ার মাটিতে দেখি আপেলের টেস্ট কি আছে। নমস্কার, আমি সাধন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেল। তো আমার সমস্ত দর্শককে জানাই স্বাগত জানিয়ে শুরু করতে চলেছে আজকের এক দুর্দান্ত ভিডিও। পুরুলিয়া জেলার অন্তর্গত বোরহাবাজার থানার কাশবহাল গ্রামে কুল চাষ করে বিখ্যাত হতে চলেছেন এক সুনামধন্য ব্যক্তি। তো সেই কুল চাষ করে তার কত টাকা রোজগার এবং কোথা থেকে এই চাষটি শুরু হয়েছে, কিভাবে তিনি শুরু করেছেন এবং তার স্বপ্ন কত দূর, তার সমস্ত বিষয় আমি জেনে নেব এই ভিডিওর মধ্য দিয়ে। তো আমি সেই কুলের বাগানটিও আপনাদের কাছে তুলে ধরব এবং সেই ব্যক্তির কাছ থেকে আমি সরাসরি জেনে নেব যে এটা কত লাভজনক ব্যবসা এবং তার পরবর্তী যে টার্গেট, সেই টার্গেট তিনি নিয়েছেন আপেল চাষ করবে। এই পুরুলিয়া জেলার বোরহাবাজার থানার অন্তর্গত সেই কাশবহাল গ্রামে তিনি আপেল চাষ করতে তিনি স্বপ্ন দেখেছেন। তো সেই আপেল চাষ কিভাবে তিনি করবেন, কিভাবে সেই প্রশিক্ষণ পাবেন, তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্য দিয়ে। তাই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ লক্ষাধিক টাকা আয় হবে এই কুল চাষে। তো সেই চাষটি আপনারা দেখতে থাকুন সেই সরাসরি সেই কুল চাষের কাছ থেকে। চলে এসেছি আমরা সেই কাশবহাল বিনয়বাবুর বাড়িতে। তো সে কুল খাওয়া আছে, আমাদের আঙ্গুর বলে ঢুকে মানে আনা হয়েছিল ঘরকে। তো সত্যি মানে আঙ্গুর ফেল, আপেল ফেল, এমনই ফল কুল পাকা। তো খাইয়ে লাগছে বড় মিঠা। তো আমাদের এখানে যে সম্মানীয় কারা রসিকরা আছে সবাই খাই মানে তৃপ্তি, সবাই কিন্তু তৃপ্তি পায় গেছে। এই যে সুবোধ বাবু খাচ্ছে, আশিস বাবু খাচ্ছে। না বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। আমরা যেভাবে দোকান খাবি বিরাট টেস্টি, তার থেকে মানে চাই পুরো ফুল এটা একবার দর্শককে দেখান। আচ্ছা আচ্ছা, তো এই চাষটা কতদিন থেকে করছেন? এটা 5 সাল হইলে। 5 সাল। লাভবান কিরকম আছে? লাভবান এটা যদি কোনো চাষি ভাই করার ইচ্ছা থাকে তো 5 বছর পরে একটা গাছে মিনিমাম নেহাতে কম তো 5,000 টাকা। 5,000 টাকা। হ্যাঁ, ওটা আমি লিখিয়ে দিব, লিখিত দিব। আচ্ছা, 5,000। আর ফল কি মানে একবারে পাওয়া যায় না? আমি 2টা গাছে 2 কুইন্টাল বিক্রি করেছি 50 টাকা কিলো। এই কিনে আমি ঘরে বিক্রি করেছি। এই কুলটা 80 টাকা 100 টাকা মার্কেটে খুচরা চলছে। আমার মার্কেটে বিকার মতো লোক নাই। মানে পাইকারি আপনি দিচ্ছেন কত? 50 টাকা কিলো? হ্যাঁ, 50 টাকা কিলো মার্কেটে তাহলে তো আরো বেশি নিয়েছে, পাবলিকেই নিয়েছে। মার্কেটে 60 টাকা কিলো থোকা। আচ্ছা, খুচরা 80 টাকা 100 টাকা চলছে। আচ্ছা, এটা কি বলবো দর্শক বন্ধু, কিন্তু চাষি ভাইদেরকে আমি বলছি যদি কারোর করার ইচ্ছা থাকে চারা দেওয়ার দায়িত্ব আমার। উত্তরবঙ্গ থেকে চারাটা আসে। আচ্ছা, মানে খুব সুখবর, মানে কাশবহাল থেকে বিনয়বাবু বলে দিল যদি কোনো এরকম মানে চাষি থাকে এই কুল চাষ করতে চান তো অবশ্যই বিনয়বাবুর সাথে যোগাযোগ করবেন। সাপ্লাই মানে কুল চারা সাপ্লাই কিন্তু দিবে বিনয়বাবু। চাষের পদ্ধতিটা বলে দিবেন? হ্যাঁ, সম্পূর্ণ আমি চাষের পদ্ধতি বলে দিব, কখন ওষুধ দিতে হবে, কি করতে হবে, সমস্ত বলে দিব। আচ্ছা, সব কিছুই কিন্তু বলে দিবে। তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এই চ্যানেলের সঙ্গে থাকবেন। কিভাবে চাষটা করছে, কখন রোপণ করতে হয়, কি করতে হয়, সত্যিকারের দারুণ। আর ভিডিও দেখাবো যে অজয়বাবু গোলবেড়া থেকে মানে বিনয়বাবুর সাথে এরকম বন্ধুত্ব অবস্থায় এসেছিল, কিন্তু কুল যেভাবে চুরি করেছে অজয়বাবু, আমি কিন্তু দেখাবো সেই ভিডিও যেভাবে ঘুরেছে কুল বাগান ঘুরে ঘুরে। আর মাত্র 2টা গাছেই আছে নাকি? না, আর বড় আছে 2টা, 5 সালের 2টা আর 3 সালের আছে 4টে। আচ্ছা, মানে সত্যি মানে এটা বিশাল পপুলার জিনিস। আর দেখে কিন্তু গাড়িওয়ালায় কুল খেয়ে এখন ইয়া হয়ে গেছে। তো কুল তাগড়া ফুল আছে, কোনো ব্যাপার নাই। আচ্ছা, ভালো ফুল আছে। দেখ এদের দেখুন কুল কিরকম ভাবে চুরি করে চইলা, মানে দিতে চাই নাই বিনয়বাবু। পয়সা পুরা খাওয়াইছে কিন্তু তারপরও আরো নিয়ে পালাচ্ছে। বাগান দিয়ে বাগান
কে বউকে কে বহুত- ছেলেকে বহুত মিষ্টি, নানা বহুত রকমের বড়। বহুত মিঠা বহুত মিঠা সাইজ সাধারণত অসাধারণ মানে এটা বিরল প্রজাতির ছোট বীজটা ছোট। মানে এটা বিরল প্রজাতির কুল। বিনয়দার কুল যেমন সেরকম বিনয়দার কাড়া কাড়াটা আছে সেরকম কোনটা ত্রুটি নেই বিনয়দার সেরকম আর বিনয়দার লোকটাও সেরকম আচ্ছা আপনারা বুঝতেই পেলেন যে এখানে যেমন আছে বলছে বিনয় বাবুর কাড়া, সেরকমই আছে বলছে সাঁড়া, আর তার সঙ্গে তো বলছে বাসিন্দা তো আছে পুরুলিয়া জেলা, তো কুলও আছে সেই লেভেলের বাবা। তো অবশ্যই সেই কুল যদি খেতে চাই তো অবশ্যই কাশবহাল চলে আসবেন। আর চাষের যদি মানে বিস্তারিত বিষয় জানতে চাই যে কখন রোপণ করছে, কখন স্প্রে করতে হয়, কি করতে হয়, তার বিস্তারিত বিষয়ে বিনয়বাবুর কাছ আমি থেকে জানবো। সম্পূর্ণ হিন্টস দিব। উত্তরবঙ্গ থেকে চারা আসবে, হ্যাঁ চারার যা দাম হবে তার অগ্রিম টাকা আগে পাঠাতে হবে। যেদিন চারাটা আসবে তারপরে আপনারা যখন চারা নিয়ে যাবেন বাকি টাকা দিয়ে চারা নিয়ে যাবেন। মানে অগ্রিম বুকিং করতে হয় চারা, হ্যাঁ, অগ্রিম বুকিং করতে কারণ হয়। অনেক দূর থেকে আসে তো। হ্যাঁ, মোবাইল নাম্বার, গ্রামের নাম সবকিছু দিতে হবে। আচ্ছা কারণ যে চারাটা পাঠায় সে এগ্রিকালচার অফিসার বটে, আচ্ছা তারও খুশি হবে। উনিও আমাকে বলেছে যে পুরুলিয়া জেলায় মানে বেকিং এর অভাব, আচ্ছা। বেকিং এর অভাব, রুটি রোজগারের অভাব নাই, কে মাটি ভালো, এই মাটিও অনেক কিছু হবে। তো আমি টার্গেট নিয়ে আছি ওই এগ্রিকালচার অফিসারকে দিয়ে যে আমি এইবার আপেল করব, আপেল চাষ করবেন পুরুলিয়ার আপেল করব মাটিতে। পুরুলিয়ার মাটিতে, দেখি আপেলের টেস্ট কি আছে। আমরা জানি যে আপেল চাষটা হয় কাশ্মীর দিকে কি, হ্যাঁ, কিন্তু আপনি পুরুলিয়ার মাটিতে কিন্তু আপেল চাষ করে শুনুন, দেখাবেন। আরো একটা বলে দিচ্ছি বিজ্ঞানের মতে পুরুলিয়ায় 6 ডিগ্রি সেলসিয়াস নামে গেছিল, যে ঠান্ডার 4-6 নামে গেছিল। তো কাশ্মীরের চেয়ে মানে ঠান্ডা কম নাই। বাকি আমাদের দার্জিলিং, কাশ্মীর বলাটা আমার ভুল হচ্ছে, দার্জিলিং থেকে বেশি ঠান্ডা। হ্যাঁ। কারণ জানতে হবে পুরুলিয়ায় তাহলে দার্জিলিং এ যা শক্তি আছে পুরুলিয়ার মাটিতে তাহলে বেশি শক্তি আছে। আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা চাষটা করার চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা আপনি তো শিখিয়ে দিবেন না ভালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পাচ্ছে পুরুলিয়া জেলাকে মানে আনা করায় নে পাচ্ছে না, না, উঠকে আমি দিবেন। আমি নিজে যাব। আচ্ছা আমি আপনি সেই জায়গাটাকে পর্যবেক্ষণ যাব, করবেন যে ওই মাটিতে রোপণ কিভাবে হবে। লাগাতে হবে আমি যাব, আমি থাকবো, আচ্ছা চাষি ভাই করুক। এটা আমাকে প্রচার করার জন্য দিয়েছে, আচ্ছা আমার কাছে তো পয়সা পাতি লই নেই। আচ্ছা আপনারা প্রচার বুঝতে করার পারলেন জন্য দিয়েছে। সেই সমাজসেবী আমাদের এই কাশবহাল গ্রামের বিনয়বাবু, ইনি বলছেন যে আমি আপনাকে যে চাষি করতে চান চাষ, আপনাকে কিন্তু ধরে পুড়ে যতটুকু নিখুঁতভাবে শিখতে হয় সম্পূর্ণ শিখিয়ে দিবেন কি। হ্যাঁ, সম্পূর্ণ। আপনি বিগত দিনে আরো কি বাড়াবেন এই চাষটা? হ্যাঁ, চাষটা আমি বাড়াবো। আমাকে সেই বন্ধু বলেছে, এগ্রিকালচার বন্ধু বলেছে হ্যাঁ। আপনি 300 কুলের গাছ করুন, আচ্ছা। 5 সাল পরে আপনার এই যে নাড়া পাঁচির আছে হ্যাঁ। একটাও আমি রাখি দিব না। আচ্ছা ঠিক আছে, কথা বলতে ইচ্ছাই করছে না, মানে কুলটার যেটা আমি খাই কথা বলছি, মানে একটু করে রাখতে মন করছে না আমি কুলটা। চ্যালেঞ্জ করে বলছি কুলিয়ার মাধ্যমে আমি দালান তৈরি করব। আচ্ছা ঠিক আছে, আপনার দেখতে দাও, পরবর্তী আমি আরো ভিডিও নিয়ে আসছি যে কিভাবে পরিবর্তন হচ্ছে। দেখো 300 নিয়েছে, 300 দাও। ঠিক আছে দাদা, আবার দেখা হবে। মালিকের কাছে কিন্তু চোর ধরাধরি হচ্ছে, কিন্তু নিজেরাই যে উ বেশি নিয়েছে আর ও বলছে উ বেশি নিয়েছে, হুড়াহুড়ি হচ্ছে অজয় কিন্তু। সব থেকে বেশি নিয়েছে। এই দেখ অজয় মানে 20টা নিয়েছে। বেশি এই চলো চলো হয়েছে। চলো, ঠিক আছে, আমি এরপর আরো নতুন ভিডিও নিয়ে আসছি এই কুলিয়ার বাগানের, আর কিভাবে অজয় বাবু আছে সেটা দেখাবো, আর এই যে বিনয় বাবুর বাড়ি সামনে, তো সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আসছে দাদা, আসছে বিনয় বাবু, কিন্তু টাটা জানাই দিল আমাদেরকে।
এইরকম ভিডিও যদি আপনারা পেতে চান সদা সর্বদা, তো অতি অবশ্যই এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও নানা রকম চাষের পদ্ধতি এবং আরও চাষির কাছে নতুন নতুন বাগান গিয়ে ঘুরে আসবো। আর এই চ্যানেলের মধ্যে দিয়ে দেখানো হবে কিভাবে রোপণ করা হচ্ছে এই আপেল চাষ এবং আপেলের ফল আসছে কীভাবে, তার বিস্তারিত বিষয় তুলে ধরা হবে এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের মধ্যে। তাই আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।